আপনি বা আপনার প্রিয়জন হজে যেতে চাইলে কিছু বিষয় জেনে নিতে হবে। ভাষার ভিন্নতা, নতুন দেশ, নতুন পরিস্থিতির কারণে কিছু হজযাত্রী সমস্যায় পড়ে থাকেন। কয়েকবার হজ পালন করেছেন এমন কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেল, কিছুটা ধারণা থাকলে, সচেতন হলে অনেক সমস্যা দূর করা যায়। দর্শকদের সুবিধার্থে তাদের কিছু পরামর্শ দেওয়া হলো। ১. সব ধরনের খরচ সম্পর্কে ধারণা নেওয়া। টাকা কম বেশির ভিত্তিতে নয়, প্যাকেজের সুবিধাদি দেখে শুনে বুঝে চুক্তি করবেন। উড়োজাহাজ ভাড়া, বাসা ভাড়া, হজের সময় মিনায়, তাঁবুতে বা আজিজিয়ায় থাকা কিংবা না থাকা ইত্যাদি আগে থেকে জেনে নিতে হবে। ২. হজ প্যাকেজ। হজ প্যাকেজ কতদিন, সৌদি আরবে অবস্থানের মেয়াদ কতদিন, কোথায় কতদিন অবস্থান এবং তা কিভাবে বিস্তারিত জানতে হবে। গত কয়েক বছর কত নম্বর মোয়াল্লেমের অধীনে এই এজেন্সি হজ পালন করেছে তাও জানতে হবে। দক্ষিণ এশিয়ার দেশের জন্য ১ থেকে ১১৫টি মোয়াল্লেম রয়েছে। মোয়াল্লেম কাস্টারের দাম অনুযায়ী জামারা অর্থাৎ শয়তানকে পাথর মারার স্থান থেকে মিনার তাঁবুর দূরত্ব নির্ভর করে। মোয়াল্লেম অতিরিক্ত সেবা খরচ দিয়ে কী সেবা পাবেন তা লিখিত নিন। এটা নিয়ে পরে মিনায় বিতর্ক হয়। ৩. মক্কা মদিনায় বাসার অবস্থান। মক্কায় বাসার ধরন, সমতল বা উঁচুতে ও তা কাবা শরীফ থেকে কত দূরে, বাসার লিফট আছে কিনা, বাসার প্রতিকক্ষে কতজন এবং বাথরুম কতজনের সঙ্গে শেয়ার করতে হবে তা আগে থেকেই জেনে নেবেন। একই কথা মদিনার বাসার জন্য প্রযোজ্য। মদিনার বাসা মসজিদে নববী থেকে কত দূরে তা আগে থেকেই জেনে নিন। ৪. খাবার। সৌদি আরবে পৌঁছে ৩ বেলা খাবার দেওয়া হবে কিনা বা বিকল্প ব্যবস্থাই বা কী তা জানতে হবে। ৫. কোরবানি। প্রতারণা এড়াতে ইসলামী উন্নয়ন ব্যাংক বা আইডিবির কুপন কিনে নেওয়া ভালো। এর বাইরে নিজে অথবা এজেন্সির লোক ছাগল কিনে কোরবানি দেবেন অথবা কোরবানি সম্পর্কে হাজি কিভাবে নিশ্চিত হবেন তাও আগে থেকে জেনে নিতে হবে। ৬. মানসিক ও শারীরিক সক্ষমতা। হজের সফরে প্রচুর হাঁটাচলা করতে হয়, চাইলে যখন তখন যানবাহন পাওয়া যায় না, এটাও মাথায় রাখবেন। তাওয়াফ, সাই, মিনা, জামারায় পাথর মারা, মিনা থেকে মক্কায় গিয়ে হজের তাওয়াফ, সাই করতে প্রচুর হাঁটাচলা করতে হয়, এসবের জন্য মানসিক ও শারীরিক সক্ষমতা জরুরি। ৭. ফিতরা। ফিতরা বা স্থানান্তর অর্থাৎ মক্কায় বাসা কাবা শরীফের কাছে দূরে একাধিকবার বদল করাকে ফিতরা বলে। হজের আগে না পরে ফিতরা হবে তা আগে থেকেই জানতে হবে। ৮. হজের দিনগুলো। মিনা, আরাফায় খাবার, যাতায়াত, মক্কায় তাওয়াফ, সাই করতে যাওয়ার বিষয়ে কী ব্যবস্থা এবং মুয়াল্লেম কী সুবিধা দেবেন তাও বিস্তারিত জেনে নেবেন। আপনার সঙ্গী অসুস্থ বা দুর্বল হলে বিকল্প ব্যবস্থাও জেনে নিতে হবে। ঘোষিত হজ প্যাকেজের চেয়ে কম টাকায় হজে গেলে প্রতারিত হওয়ার আশঙ্কা থাকে। কোনোভাবেই মধ্যস্বত্বভোগী, দালাল বা তথাকথিত মুয়াল্লেমের সঙ্গে চুক্তিবদ্ধ হবেন না। কোনো এজেন্সির বিরুদ্ধে সৌদি হজ মন্ত্রণালয়ের অভিযোগ রয়েছে, তা যাচাই করে তারপর হজের নিবন্ধন করুন। আপনার হজযাত্রা আল্লাহ কবুল করুন, আমিন।